নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। আমার কাছে এমন অনেক দিদিরা আছে যারা কমেন্টে এসে বলে যে অনেক একই রকম সিমটম ছিল, ওভুলেশনের দিনও তারা হয়তো সম্পর্কে ছিলেন, কিন্তু আপনার আবার পিরিয়ড চলে এসে মানে কি হলো, ইমপ্ল্যান্টেশনটা ফেল হয়ে গেছে। তো আপনাদের দ্বারা কিছু এমন কাজ, যে 5টি কারণ আমি আজকে বলবো, এই ভুলগুলো করার জন্য হয়তো আপনার ইমপ্ল্যান্টেশনটা ফেল হয়েছে। তো এই ভুল কাজগুলো একেবারেই করবেন না, এই ভুল কাজগুলি আপনার ইমপ্ল্যান্টেশনটা ফেল করতে পারে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, শেষে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটির পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি অবশ্যই প্রেগনেন্সি পেতে সাহায্য করবে বা প্রেগনেন্সি পেয়েছেন কিনা জানতে সাহায্য করবে। পিরিয়ডস এর উপরে সাহায্যকারী ভিডিও, মহিলাদের জন্য নানা রকম সাহায্যকারী ভিডিও আমি নিয়ে আসতে থাকবো। তো আসুন ভিডিওতে যাওয়া যাক। তো 5টা ভুল আপনার ইমপ্ল্যান্টেশনটাকে ফেল করে দিয়েছে। মানে কি, ওভুলেশনের দিন আপনি সম্পর্কে ছিলেন, যখন আপনার ওভারি থেকে পার হয়েছিল ঠিক সেই মুহূর্তে বা তার কিছু আগের মুহূর্তে, একদিন আগে বা একদিন পরে গিয়ে আপনি সম্পর্কে ছিলেন, তাহলে আপনার শরীরে ওভুলেশনের দিন ডিম্বাণুটা শুক্রাণুটার দ্বারা ফার্টিলাইজ হয়েছিল। তারপরে যেটা পদ্ধতিটা থাকে ইমপ্ল্যান্টেশন, এটা হতে আরো 1 সপ্তাহ লেগে যায় আমাদের শরীরে। তো এই ইমপ্ল্যান্টেশনটা হয় নানান রকম সেলের ভিতরে গিয়ে, যে শুক্রাণুটা ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করেছিল সেই এমব্রিওটা মানে ভ্রূণটা গিয়ে আটকায় আমাদের একটা সুন্দর জায়গা নিয়ে আমাদের জরায়ুর দেওয়ালে গিয়ে। তো ওই 7টা দিনের মধ্যে আপনি যে ভুল কাজগুলি করেছিলেন তার জন্য হয়তো আপনার ইমপ্ল্যান্টেশনটা ফেল হয়ে গেছে। এগুলো ভুলেও আর করবেন না কখনো। যদি আপনি ওভুলেশনের দিন সম্পর্কে থাকেন তো এই কাজগুলো একেবারে ভুলে করবেন না। তার মধ্যে প্রথমটি হলো ঠান্ডা পায়ের পাতা বা পায়ের তালু। আপনার এই পায়ের পাতা ঠান্ডাটা একেবারেই রাখলে চলবে না। যাদের অনেক সময় দেখবেন, বিশেষ করে এই শীতকালের সময় মেয়েদের অনেক পায়ের পাতাটা ঠান্ডা থাকে, তো পায়ের পাতাটা একেবারেই ঠান্ডা রাখা যাবে না। কোল্ড ফিট মানে ঠান্ডা জরায়ু। যদি এটা ওয়ার্ম ফিট হয় তাহলে উষ্ণ জরায়ু মানে গরম রাখবে জরায়ুটাকে। পায়ের পাতাটা ঠান্ডা হলে আপনার জরায়ুতে রক্ত যে সাপ্লাইটা করবে সেটা খুবই ঠান্ডা, যার জন্য আপনার এমব্রিওটা ভ্রূণটা ইমপ্ল্যান্ট হতে পারবে না, তার আগেই আপনার ইমপ্ল্যান্টেশনে বাধা হবে। এটা পিরিয়ডের থ্রু আবার বেরিয়ে আসবে ভ্রূণটা। তার জন্য আপনার পায়ের পাতাটাকে উষ্ণ রাখতে হবে। যখনই আপনি পায়ের পাতাটাকে উষ্ণ রাখছেন আপনার শরীরে উষ্ণ রক্ত সাপ্লাই হচ্ছে, গরম রক্ত সাপ্লাই হওয়ার জন্য আপনার ইউটেরাসেও গরম রক্ত সাপ্লাই হচ্ছে, আর আপনার এই ইমপ্ল্যান্টেশনটা হওয়ার জন্য ভালো। আর ঠান্ডা রক্তটা ইমপ্ল্যান্টেশনটাকে বাধা দেয়, হতে দেয় না। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে মোজা পরে থাকতে হবে। অলওয়েজ আপনি মোজা পরে থাকুন। যখনই দেখছেন আপনার পায়ের পাতাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি মোজা ইউজ করুন, আর মোজাটা পরে থাকুন যদি আপনার ঠান্ডা পায়ের পাতার সমস্যা থাকে। রাত্রে শোয়ার টাইম অবশ্যই খুলে রাখুন, কারণ তখন আপনি চাদর বা ব্ল্যাঙ্কেট কম্বলের ভিতরে যাচ্ছেন, কোনো রকম সমস্যা নেই। এই জন্য রাতে শোয়ার সময় আপনি মোজাটাকে পরিত্যাগ করুন। দ্বিতীয়তে আসছি, আপনাকে ঘুমাতে হবে রাত 10টা থেকে সকাল 6টা। এই ঘুমটা আপনি নিচ্ছেন কিনা ঠিকঠাক করে সেইটা একটু নজরে রাখুন। এই 8 ঘন্টার ঘুমটা আপনাকে অবশ্যই নিতে হবে একেবারে নিশ্চিন্ত হয়ে। আপনি যখন ঘুমাবেন আপনার যে রিল্যাক্স আপনার মস্তিষ্কটা হবে, আপনার শরীরে একটা সুন্দর হরমোনের কাজ করবে, আপনার শরীরটা রিল্যাক্স হবে, যার জন্য আপনার শরীরে কোনো রকম হরমোন ফ্ল্যাকচুয়েশন করবে না, আপনার ইমপ্ল্যান্ট হতে কোনো রকম বাধা আসবে না। তো ইমপ্ল্যান্টেশনটা ফেল একেবারেই হবে না। তৃতীয় পয়েন্ট হলো স্ট্রেস একেবারেই নেবেন না, চিন্তা ভাবনা একেবারেই করবেন না। এইটা আপনার প্রেগন্যান্সির জন্য খুবই ক্ষতিকর। চিন্তা ভাবনার কারণেও এটা হতে পারে, কারণ স্ট্রেস যখন নিচ্ছেন, স্ট্রেস যে হরমোনটা বার হচ্ছে আমাদের শরীরে, সেইটা আমাদের প্রেগন্যান্সি হরমোনের উপরে অনেক রকম ভাবে প্রভাব ফেলে, যার জন্য আপনার ইমপ্ল্যান্টেশনটা হতে প্রবলেম হতে পারে। তো অবশ্যই স্ট্রেস নেবেন। চতুর্থ পয়েন্টে বলবো ইন্টারকোর্স, সহবাসটা করবেন না। যখনই আপনি সম্পর্কে ছিলেন, হয়তো আপনি প্ল্যান মাফিক সম্পর্কে ছিলেন, জেনে শুনেই যে এই দিনে আপনার ওভুলেশনটা হতে পারে। তো ওভুলেশনটা হয় একটা স্ট্যান্ডার্ড ডেট, মানে পিরিয়ডের 14তম দিন, 16তম দিন, 18তম দিন। এই দিনগুলো ছেড়ে দিয়ে আপনি তার নেক্সট 2 দিন পর থেকে
পিরিয়ড আসার মোটামুটি 4 দিন আগে পর্যন্ত অবশ্যই সহবাসে থাকবেন না। এইটা আপনার ইমপ্লান্টেশন হতে সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর পয়েন্ট, খাবারে একটুখানি নজর রাখবেন। খুব মশলাদার খাবার, যেমন প্রচন্ড পরিমাণে ঝাল জাতীয় খাবার, প্রচন্ড পরিমাণে টক জাতীয় খাবার, আর গরম মশলা, দারচিনি, এলাচ বা গরম মশলার যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি, মানে যেটা আমাদের লিভারকে প্রচন্ড পরিমাণে গরম করে দেয়, শরীরকে হঠাৎ করে গরম করে দেয়, এরকম খাবারগুলো একটু অ্যাভয়েড করুন। ফল যেমন আছে, মানে প্রেগনেন্সি হলে আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করি, ফলগুলো যেমন পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, তার সাথে সাথে আনারস, আঙুর, এইগুলো একটু অ্যাভয়েড করুন এই টাইমে। মানে ওভুলেশনের কিছুদিন পরে, ওভুলেশনের লিস্ট 7 দিন পর্যন্ত, ওভুলেশনের পরের 7 দিন আপনি এইগুলোকে একটু অ্যাভয়েড করুন। তার মধ্যে কিছু সবজি আছে যেমন সজনে ডাঁটা, কাঁঠাল, যেগুলো ইমপ্ল্যান্ট হওয়ার প্রথম আমরা খেতে পারি না, মানে এগুলো খেলে আমাদের শরীর প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। তো ইমপ্ল্যান্টেশন ফেল হওয়ার পিছনে এই কারণগুলো থাকে। হয়তো আপনি খেয়ে ফেলেছিলেন কোন রকম গরম খাবার, যেগুলো আপনার শরীরকে প্রচন্ড গরম করে দিয়েছে, আর ইমপ্ল্যান্টেশনটা ফেল হয়ে গেছে। তার সাথে সাথে চা কফি একেবারেই বেশি পরিমাণে নেবেন না। আর আপনি দিনে একবারের বেশি, মানে একটা ডিমের বেশি ডিম বেশি নেবেন না। ওভুলেশনের পরে 7 দিন একটা ডিমের বেশি ডিম বেশি নেবেন না, তাহলে আপনার ইমপ্ল্যান্টেশনটা ফেল হতে পারে। তো এইগুলো একটু মেনে চলুন, এই 5টা পয়েন্ট মেনে চলুন। এই 5টা ভুলের কারণে অনেক সময় আমাদের ইমপ্ল্যান্টেশনটা ফেল হয়ে যায়। পরবর্তীতে আশা করছি আপনার ইমপ্ল্যান্টেশনটা ফেল হবে না। এইগুলো একটু মেনে চলুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে এসে বলতে ভুলবেন না কোনো রকম কোয়েশ্চেন মনে থাকলে। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।